দেখো আরেকটি কোশ্চেন একই রকম, কি বলেছে -15m + 20। তাহলে আমরা কি করব, এই 15কে ভাঙাবো। মানে অনেকজন নেগেটিভ সাইন দেখে একটু ঘাবড়ে যাবে, দরকার নেই, নেগেটিভ সাইনটাকে যা তাই রাখবো। তাহলে 3 দিয়ে করলাম 3 × 5 = 15, তাই তো। তাহলে নেগেটিভ সাইনটা যা আছে তাই রাখলাম, তাহলে 3 × 5 লিখলাম আর ইন্টু m, তাই তো, প্লাস 20কে আমরা ভাঙাবো, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিয়ে 10, 10 × 2 = 20 হলো, 2 দিয়ে 5 × 2 = 10, আরও যাচ্ছে না, তাহলে 2 × 2 × 5, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের দেখতে হবে যে দুটোর, এই একটা পদ এই একটা পদ, এই দুটো পদের মধ্যে কি কি কমন যাচ্ছে, মানে দুটো পদের মধ্যে কোন সংখ্যা বা কোন ডিজিটটা আছে এখানে, ঠিক আছে। এটা ডিজিট বলে না, এটা কিন্তু চল বলে। হ্যাঁ, এগুলো পরে আমরা পড়বো, এখন নেই তোমাদের এগুলো ক্লাসে। তাহলে দেখো 5 আছে আর এখানে 5 আছে, তাহলে 5টা আমরা কমন নেবো, যেহেতু দুটো পদের মধ্যেই আছে, তাহলে 5টা কমন নিলাম ইন্টু, তাহলে কি থাকলো পরে, দেখো -3 ইন্টু এখানে m আছে, m প্লাস এই যে প্লাস এই 5টা তো কমন নিয়েছি, তাহলে 2 আর 2 থাকলো, 2 × 2, ঠিক আছে। তাহলে 5 ইন্টু, সরি এবার ইন্টুটা লিখবো না কারণ ব্র্যাকেট আছে, ঠিক আছে। তাহলে থাকবে হচ্ছে -3m + 4, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, দেখো আরেকটি কোশ্চেন আছে, এটা বলেছে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে কি করব, এটাকে কি এভাবে লিখবো, x² আছে, তার মানে x × x, তারপরে ইন্টু y × y। এটা যদি তুমি লেখো তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই না। এটা আমরা করব না, আমরা দেখব যে কি কি সংখ্যা বা এখানে কি কি চলরাশি এই তিনটের মধ্যেই আছে। হ্যাঁ, এই তিনটে পদ, এই একটা পদ, এই একটা পদ আর এই একটা পদ, এই তিনটে পদের মধ্যেই আছে। তাহলে আমাকে বলো তোমরা যে এখানে এখানে আছে x², এখানেও x² আছে আর এখানেও x² আছে, তাহলে x² তিনটা পদের মধ্যেই আছে, তাহলে আমরা এটাকে কমন নিতে পারি, মানে বের করে নিতে পারবো আমরা। তাহলে x² বের করে নিলাম, ঠিক আছে। এবার y² দেখি, এখানে y² আছে, এখানে y² আছে, এখানে y² আছে, তাহলে y² তিনটে পদের মধ্যেই আছে, তাহলে ইন্টু y²টাকে আমরা বের করে নিলাম, ঠিক আছে। মানে আমাদের আর এইভাবে লিখবো না, কারণ এটা লিখলে অনেকটা বড় হয়ে যাবে, তাই না। তারপরে এইভাবে যদি তুমি লেখো x × x, y × y, z × z, তো অনেকটা বড় হয়ে যাবে। এইভাবে আমরা কিন্তু বড় কোশ্চেনগুলো কিন্তু আমরা এইভাবে করবো না, ছোটো ছোটো কোশ্চেন এইভাবে এইরকম করে দেখাতে পারবো, কিন্তু বড় কোশ্চেন হলে কিন্তু আমরা ডাইরেক্ট করব। আচ্ছা, এইবার আর কিছু কমন যাচ্ছে, z² এখানে আছে, z² এখানে নেই, এখানে নেই, তাহলে আর কিছু কমন যাচ্ছে না, তাহলে ব্র্যাকেট, তাহলে z² পড়ে থাকলো প্রথম পদ থেকে, দ্বিতীয় পদ থেকে তো পুরোটাই কমন নিয়েছি, তাহলে কি থাকবে পড়ে, 0? না, 0 থাকবে না কিন্তু, কারণ এর সঙ্গে 1 আছে, কিন্তু x² y² এর সঙ্গে 1 আছে, তাই না। এর সঙ্গে যদি 1 থাকে, গুণ করলে তো x² y² থাকবে, তাই না। তাহলে এর সঙ্গে কিন্তু 1 আছে, তাহলে 1 লিখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, প্লাস x² y² কমন নিয়েছি, থাকলো হচ্ছে q²। তোমরা এইভাবেও ভাবতে পারো যে x² আর y² দিয়ে এই তিনটে পদকে আমরা ভাগ করলাম, ভাগ করার পরে এই যেটা লিখলাম, ঠিক আছে। ভাগ করার পরে যেগুলো পড়ে থাকলো সেগুলো লিখলাম এটা এখানে। তাহলে এখানে কি আসবে বলো, x² y² গুণ করছি, আর এখানে গুণ দেওয়ার দরকার নেই কারণ ব্র্যাকেট আছে, ব্র্যাকেট মানে গুণ, z² + 1, আগে q²টা লিখি, z² + q² + 1, এটা হচ্ছে অ্যান্সার। ব্র্যাকেটের ভিতরে আর কিছু করা যাচ্ছে না, তাহলে এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, দেখো একই রকম কোশ্চেন আরেকটা করি, দেখো একটু আলাদা রকম কোশ্চেন। এবার কি বলেছে, xy + 2x + y + 2, ঠিক আছে। এবার দেখো যে এইখান থেকে এই চারটা পদ আছে, 1 2 3 4, চারটা পদ, এই চারটা পদের মধ্যে সব কিছু কমন যাচ্ছে, দেখো কমন আছে, মানে কোনো কিছু কোনো সংখ্যা বা কোনো চলরাশি কি চারটার মধ্যেই আছে, চারটা পদের মধ্যেই আছে, নেই। তাহলে কি করবো আমরা,
তাহলে এই ক্ষেত্রে যেটা করব যে এখানে দেখতে পাচ্ছি যে এইখানে প্রথম দুটো পদ যে আছে এটার মধ্যে কমন আসছে। কি কমন আছে? সেটা হচ্ছে এক্স। এক্স দুটো পদের মধ্যেই আছে। আমরা কিন্তু আর গুণ আকারে লিখবো না, এক্স ইন্টু ওয়াই ভাবে লিখবো না, তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে থাকবে কি ওয়াই প্লাস টু। আমরা আর এখানে গুণ লিখলাম না, ঠিক আছে, কারণ ব্র্যাকেট দিয়েছি আমরা। আচ্ছা, এক্সটাকে সরি এটা এক্স, তাহলে ওয়াই প্লাস টু থাকলো। আর এইখানে দেখো প্লাস সেকেন্ড পদ থেকে ওয়াই আর এখানে টু, এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে? কিছু কিছু কমন আছে? দেখে তো বোঝা যাচ্ছে যে কিছু কমন নেই, কারণ এখানে ওয়াই আছে এখানে টু আছে, কিছু কমন নেই। কিন্তু কমন কিন্তু আছে, সেটা হচ্ছে ওয়ান। ওয়ান কমন আছে। দেখো ওয়াই এর সঙ্গে আমরা ওয়ান গুণ করতে পারি, গুণ করলে ওয়াই থাকবে, আর টু এর সঙ্গে আমরা ওয়ান গুণ করতে পারি, তাহলে টুই থাকবে, তাই না? এই দুটোর মধ্যে কী আছে? ওয়ান কিন্তু কমন আছে। তাহলে কী করবো, আমরা ওয়ানটাকে কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে কি থাকবে? ওয়াই আর টু, ওয়াই প্লাস টু থাকলো। দেখো এইবার এইটা একটা পদ হলো, এইটা একটা পদ হলো, তাই না? এটা গুণ আকারে আছে, এক্সের সঙ্গে এটা গুণ আকারে আছে, তাহলে এটা একটা পদ। ওয়ানের সঙ্গে এটা গুণ আকারে আছে, তাহলে এটা আরেকটা পদ, দুটো পদ। তাহলে এই দুটো পদ থেকে দেখো একটা জিনিস কমন যাচ্ছে, দুটো পদের মধ্যেই আছে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াই প্লাস টু কিন্তু কমন চলে যাচ্ছে, দুটো পদের মধ্যেই আছে। তাহলে ওয়াই প্লাস টুটাকে বের করে নেব। তাহলে ভেতরে কি থাকবে? ভেতরে থাকবে এক্স, এক্স, আর এখানে থাকবে প্লাস ওয়ান, প্লাস ওয়ান। দেখো গুণ আকারে চলে আসলো। আমাদের উদ্দেশ্য কী ছিল? উৎপাদকের বিশ্লেষণ বলতে গুণ আকারে নিয়ে আসা, ঠিক আছে? মৌলিক উৎপাদকের বিশ্লেষণ মানে আর কিন্তু এগুলোকে ভাঙানো যাবে না, এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা, আর কিন্তু এগুলোকে ভাঙানো যাবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন একই রকম কোশ্চেন। কি বলেছে? এ বি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ। হ্যাঁ, কীভাবে করবো দেখো। প্রথমটা দেখো যে এই দুটো পদ, এই দুটো পদের থেকে কি কমন যাচ্ছে? দেখো দুটো পদের মধ্যে এখানেও আছে বি, এখানেও আছে বি, তাহলে বি কমন চলে যাচ্ছে, তাহলে বিটাকে নেবো কমন। তাহলে কি থাকবে পড়ে? এ থাকবে প্রথম পদ থেকে, দ্বিতীয় পদ থেকে পড়ে থাকবে মাইনাস ফাইভ। আচ্ছা, এবার দেখো এই দুটো পদের থেকে কি কমন যাচ্ছে? কিছু তো নেই। তাহলে একটু আগেই বলেছিলাম যদি কিছু কমন না যায় তাহলে কিন্তু আমরা ওয়ান কমন নিতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমরা ওয়ান কমন নিতে পারবো, প্লাস ওয়ান। তাহলে কি থাকবে দেখো, এর সঙ্গে মনে করো এ ইন্টু ওয়ান আর মাইনাস ফাইভ ইন্টু ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে, তাহলে থাকবে এ মাইনাস ফাইভ, এ মাইনাস ফাইভ পড়ে থাকবে। দেখো এবার এই একটা পদ, এই একটা পদ, এই দুটো পদের মধ্যে কিন্তু একটা জিনিস কমন আছে। কি কমন আছে? মানে কমন বলতে দুটো পদের মধ্যেই আছে, সেটা হচ্ছে এ মাইনাস ফাইভ, এ মাইনাস ফাইভ কিন্তু কমন আছে। তাহলে আমরা কি করব? এ মাইনাস ফাইভকে কমন নিয়ে নেব, মানে বার করে নিয়ে নিলাম। তাহলে থাকলো হচ্ছে এখান থেকে থাকলো হচ্ছে বি, আর এখান থেকে থাকলো পরে প্লাস ওয়ান, তাহলে বি প্লাস ওয়ান হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? দেখো নেক্সট কোশ্চেন একই রকম কোশ্চেন। হ্যাঁ দেখো, তাহলে প্রথম এই দুটো পদ থেকে কিছু কমন যাচ্ছে, কিছু কমন না গেলে কি বলেছিলাম? ওয়ান কমন নিবে। আর এই দুটো পদ থেকে কি কমন যাচ্ছে কিছু দেখো তো। হ্যাঁ, এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে এ বি কিন্তু কমন যাচ্ছে। এ বি যদি কমন নিই, তাহলে এই দুটো পদ থেকে যদি এ বি কমন নিই, তাহলে কি থাকবে? প্রথম পদ থেকে এখান থেকে নাইন আর এখান থেকে সি, তাই তো? তাহলে নাইন মাইনাস সি। আর এখান থেকে যদি আমি ওয়ান কমন নিই, এই দুটো পদ থেকে এখান থেকে আর এখান থেকে যদি আমি ওয়ান কমন নিই, তাহলে কি থাকবে? সি মাইনাস নাইন। না, দুটো তো একই হলো না। এটা হচ্ছে সি মাইনাস নাইন, এটা হচ্ছে নাইন মাইনাস সি। তারপরের লাইনে তো আর কমন নিতে পারবো না। মানে আমি এটা বলতে চাচ্ছি, দাঁড়াও আগেরটা দেখি হয়ে গেল। এই দেখো এখান থেকে কি করেছিলাম যে ওয়াই প্লাস টু এসছিল, তারপরে কিন্তু আমরা কি করেছিলাম নেক্সট লাইনে ওয়াই প্লাস টু কিন্তু কমন নিয়েছিলাম, মানে এখানে ওয়াই প্লাস টুটা কমন আসছিল কিন্তু। আর এইখানে কিন্তু আমাদের কোনো ধরনের ওয়াই মানে সেম নাম্বার কিন্তু কমন আসছে না, সেম নাম্বার কিন্তু এখানে কমন আসছে না। এখানে আসছে সি মাইনাস নাইন, ঠিক আছে? আর এখানে আসছে নাইন মাইনাস সি। ওইখানেও কিন্তু সি মাইনাস নাইন আনতে হতো,
তাহলে কিচ্ছু করবো না, সোজা জিনিস। ও তাহলে একদম সোজা। তাহলে সি মাইনাস নাইনটাকে রেখে আসি, এইটাকে এই দিকে লিখি, আর এই যে 9ab এই পাশে লিখি। তাহলে মাইনাস ABC, আর এই যে 9abটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 9ab। ঠিক আছে, তাহলে এইবার আমরা করব, দেখো এই দুটো পদ থেকে কিছু কমন যাচ্ছে না, তার মানে 1 কমন যাচ্ছে, 1 কমন নেব, তার মানে সি মাইনাস 9। আর এই দুটো পদ থেকে কমন যাচ্ছে কি বলো তো দেখি। এবার তোমরা তো বলবে কমন যাচ্ছে শুধু এবি, আচ্ছা এবার বলবে এইভাবে লিখবে প্লাস এবি, কিন্তু এটা ভুল হয়ে যাবে। ভুল কেন? কারণ এখানে যদি প্লাস এবি কমন নেই, তাহলে এখানে এই মাইনাসটাকে নিতে হবে, সিটাকে নিতে হবে, তাহলে মাইনাস সি, আর এখানে হচ্ছে প্লাস কত আসবে 9, তাই না? এইরকম আসবে। তাহলে এটা আর এটা তো সেম হলো না। তাহলে তাহলে এখানে এবি কমন আসবে না, এখানে আমাদের মাইনাস এবি কমন আসবে, মাইনাস এবি। এবার তোমরা কোশ্চেন করবে এখানে তো মাইনাস এবি আছে, কিন্তু এখানে তো মাইনাস এবি নেই, এখানে তো প্লাস 9ab আছে, মাইনাস কীভাবে পাবো? অবশ্যই পাবো। দেখো এখানে মাইনাস, এটাকে লিখছি, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি -9 ইন্টু মাইনাস এবি। দেখো যদি গুণ করি মাইনাস আর মাইনাসে হয়ে যায় প্লাস, তাই না? মাইনাস আর মাইনাসে হয়ে যায় প্লাস, তাহলে প্লাস 9ab চলে আসলো, তাই না? তাহলে প্লাস 9abকে লিখতে পারি -9 ইন্টু মাইনাস এবি। ঠিক আছে, তাহলে মাইনাস এবি কমন নিলাম, তাহলে থাকলো কত? তাহলে সি থাকলো এখান থেকে, এই টোটালটাকে কমন নিয়েছি, তাহলে সি থাকলো অবশ্যই পজিটিভ সি, ধনাত্মক সি। আর এইখান থেকে কিন্তু মাইনাস এবিকে কমন নিয়েছি, কারণ মাইনাস আর মাইনাস নিয়ে গুণ করে কিন্তু প্লাস হচ্ছে। তাহলে একটা মাইনাসকে আমরা মাইনাস এবিটাকে নিয়েছি, তাহলে মাইনাস থাকবে 9। এখানে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেল, তাই না? দেখো এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, যখন মাইনাস কমন নিবে তখন কিন্তু ব্র্যাকেটের ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস কমন নিচ্ছি, তার মানে ব্র্যাকেটের ভেতরে যেগুলো থাকবে সাইন সব চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো আসলো সি মাইনাস 9, এখানেও সি মাইনাস 9, তাহলে কমন নিতে পারবো। তাহলে সি মাইনাস 9 কমন থাকলো কত? এখান থেকে থাকলো 1, আর এখান থেকে থাকলো মাইনাস এবি মাইনাস, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।